হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 14th জুন, বাট এই ভিডিওটা আমি পোস্ট করছি রোড কন্ডিশন আপডেট দেওয়ার জন্য। কালকে ছিল হচ্ছে 13th জুন, আর আমরা কালকে কভার করেছি হচ্ছে কাজা মানালি হাইওয়ে। তো এই হাইওয়ের ব্যাপারে বলার আগে আমার একটা জিনিস ক্লিয়ার করা উচিত। দু রকমের স্পিটি ভ্যালি এক্সপেডিশন হয়, একটা হচ্ছে উইন্টার স্পিটি, একটা হচ্ছে সামার স্পিটি। উইন্টার স্পিটি কখন হয়? যখন এই কাজা মানালি হাইওয়েটি বন্ধ থাকে। সেটা কখন থাকে? হচ্ছে আপনার অক্টোবর থেকে মে মাস অবধি। তারপরে মে মাস থেকে আপ টু সেপ্টেম্বর অবধি আমরা সামার স্পিটি কনসিডার করি, কারণ মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক নাগাদ বরফের কন্ডিশন অনুযায়ী, ওয়েদার আপডেট অনুযায়ী এই রাস্তাটি ওপেন হতে থাকে। এইবার আসি হচ্ছে, কালকে ছিল হচ্ছে 13th জুন, আর আমরা এই রাস্তাটা কভার করেছি আর তার এক্সপিরিয়েন্স নিয়ে এই ভিডিওটা। তো যেহেতু 6 মাস বন্ধ থাকার পরে এই রাস্তাটা ওপেন হয়েছে, আর এখন হচ্ছে জুন মাস, আর এই মাসে মোটামুটি মে মাসের মিড উইকে রাস্তা ওপেন হয়েছে। আর তারপরেও বেশ অনেক দিন রাস্তা বন্ধ ছিল, কারণ বিভিন্ন রকমের রাস্তার কাজ চলছিল। মোটামুটি রাস্তাটা অ্যাক্সেসেবল হয়েছে অ্যারাউন্ড আপনার 1 বা 2 জুন নাগাদ, আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না। তো সেই জন্য রাস্তার কন্ডিশন কিন্তু মানে খুব মারাত্মক খারাপ। মানে আমরা আগের বছরও স্পিটি ভ্যালি এসেছিলাম সেপ্টেম্বর মাসে, তখনও রাস্তাটা খুবই খারাপ ছিল। মানে এই রাস্তার কন্ডিশন কোনোদিনই খুব একটা মানে স্মুথ বা ভালো এক্সপিরিয়েন্স নয়, কিন্তু তবুও বলবো আগের বছরের যে এক্সপিরিয়েন্স ছিল তার থেকে এই বছরের এক্সপিরিয়েন্স আরও বেশি খারাপ। এই বছরের রাস্তায় যেতে যেতে আমার একটা টাইমে একটা টাইমে না অনেকবারে মনে হয়েছে এই সামনে রাস্তা কোথায়, কী করে যাবো? মানে চারিদিকে শুধু পাথর, বড় বড় গর্ত, তার মাঝখানে জলে ভর্তি। মানে এখনও অবধি গ্লেশিয়ার্সগুলো মানে বরফগুলো পুরোপুরি গলে যায়নি, সেখান দিয়ে এখনও অবধি বরফ গলছে, আর সেখান থেকে জল বেরিয়ে পুরো রাস্তার মাঝখানে ছোটো ছোটো ওয়াটার ক্রসিং তৈরি করেছে। এটা যদিও খুব ন্যাচারাল ব্যাপার, সেটা নিয়ে খুব একটা প্রবলেম না, কিন্তু যেটা প্রবলেম যে মাঝখানে বড় বড় গর্ত হয়ে গেছে, মানে তার মধ্যে জল জমে গেছে, গাড়ি দুম করে সেই গর্তের মধ্যে এসে পড়ছে, কারণ সামনে কিছুই বোঝা যাচ্ছে না যে কী করে যাব। সেই জন্য অনেক গাড়ি কালকে আমরা দেখেছি রাস্তার মধ্যে খারাপ হয়ে গেছে। তো এই রাস্তা দিয়ে 4x4 ছাড়া যাওয়া জাস্ট নেক্সট টু ইম্পসিবল। আমাদের চোখের সামনে আমরা দেখেছি যে ফোর্সের ট্রাভেলার খারাপ হয়ে দাঁড়িয়ে আছে, সেখানে সমস্ত তাদের গেস্ট রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। মানে যে কোনো সময় যে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা গাড়ি খারাপ হয়ে যেতে পারে। আমরা সেলফ ড্রাইভ করছি, আমাদের টাটা পাঞ্চ নিয়ে এখন অব্দি বেস্ট সার্ভিস দিচ্ছে। সো থ্যাংক ইউ টু টাটা পাঞ্চ অ্যান্ড থ্যাংক ইউ টু টাটা। বাট ইয়েস, আমি অ্যাজ আ আপডেট, অ্যাজ আ গাইডেন্স বলছি, কেউ যদি এই টাইমে স্পিটি ভ্যালি এক্সপিডিশন প্ল্যান করেন, আর তারা প্লিজ মাইন্ডসেট নিয়ে যাবেন এই যে যেদিনকে আপনারা কি থেকে মানালি যাবেন বা চন্দ্রতাল থেকে মানালি যাবেন, সেদিনকে আপনাদের ইন বিটুইন আসবে হচ্ছে লোসার টু কোকসার। এই রাস্তাটাতেই মেনলি প্রবলেম, বাকি জায়গা তবুও ম্যানেজেবল, ঠিক আছে, বাকি জায়গা ঠিকই আছে, কিন্তু এই রাস্তাটায় যখন যাবেন একটা মাইন্ড সেট করে নিয়ে যাওয়া উচিত। রাস্তাটা কিন্তু খুব খারাপ, যখন তখন যা খুশি হতে পারে, ঠিক আছে। রাস্তা মানে যে টাইমটা দেখাবে গুগল ম্যাপ, এখন একটু গুগল ম্যাপ দেখাচ্ছিল কি থেকে হচ্ছে দার্চা কমপ্লিট করতে লাগবে হচ্ছে 5.5 ঘন্টা। আমরাও জানি এটা কোনোদিন কমপ্লিট করতে 5.5 ঘন্টায় হবে না, কারণ আমাদের আগের এক্সপিরিয়েন্স ছিল। তো অ্যাটলিস্ট আমরা ভেবেছিলাম হচ্ছে 7-7.5 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করবো। কিন্তু কালকে আমরা মোটামুটি 13 ঘন্টা জার্নি করে রাত্রিবেলা 12টার সময় আমরা কিলং এসে পৌঁছেছি। আমরা দার্চা পৌঁছতেই পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে রোড কন্ডিশন। তো স্পেশালি এখন যদি কেউ স্পিটি ভ্যালি প্ল্যান করেন, 4x4 ছাড়া প্ল্যান করবেন না, স্পেশালি জুন মাস অবধি। তারপরে আপ টু আগস্ট মাস হচ্ছে স্পিটি ভ্যালির জন্য সবচেয়ে ভালো সময় রয়েছে, কারণ তারপরে আবার রেনি সিজন স্টার্ট হবে স্পিটি ভ্যালি, মানে আপনার সেপ্টেম্বর নাগাদ বা আগস্টের লাস্ট নাগাদ, তখন আবার আপনাদের সমস্যা হতে পারে। স্পিটি ভ্যালি ট্রাভেল করার প্ল্যান করতে থাকেন, এগুলো মাথায় রাখবেন যে যেদিনকে আপনি কি থেকে যাবেন হচ্ছে মানালির থেকে বা চন্দ্রতাল থেকে যাবেন হচ্ছে মানালির দিকে, সেদিনকে হচ্ছে রাস্তার কন্ডিশন আপনারা এরকম পাবেন, এরকমই মাইন্ড সেট করে যাবেন। আর সেদিনকে চেষ্টা করবেন অনেকটা সকালবেলা বেরোতে, নিয়ার অ্যাবাউট আপনারা চেষ্টা করবেন 7টার দিকে বেরিয়ে যেতে, যাতে আপনারা একটা সুন্দর টাইম পিরিয়ডের মধ্যে হোটেলে পৌঁছে যেতে পারেন। আর হচ্ছে স্পিতি ভ্যালিতে একটা স্মিথ আছে, যে স্পিতি ভ্যালিতে বৃষ্টি হয় না, এটা কমপ্লিটলি একটা স্মিথ। স্পিতি ভ্যালিতে ভালোই বৃষ্টি হয়, বলতে আমি বলবো না যে কলকাতা বা আমাদের নর্থ বেঙ্গলের মতো একদম ঝমঝম করে বৃষ্টি হয়, সেরকম বৃষ্টি হয় না। বাট স্পিতি ভ্যালিতে নারকান্ডা, চিটকুল, তারপরে লোসার থেকে কক্সার, এই রাস্তাটা, ইভেন চন্দ্রতালে ভালো পরিমাণ বৃষ্টি হয়, মানে তাতে আপনাদের জ্যাকেট, জামা, জুতো এগুলো ভিজে যেতে পারে, মানে এই লেভেলের বৃষ্টি হয়। আর তাছাড়া যে স্পিটি ভ্যালি ওয়ান অফ দ্য ড্রাই এরিয়া হচ্ছে আপনার
টাবো অ্যান্ড হচ্ছে পিন ভ্যালি, এই এরিয়াগুলোতেও বৃষ্টি হয়, কিন্তু সেগুলো খুব একটা গায়ে লাগে না, জাস্ট ঝিরঝিরে বৃষ্টি। কিন্তু স্পিতি ভ্যালিতে বৃষ্টি হয় না, এই স্মিথটা কিন্তু একদমই ভুল। তো এটাই ছিল আজকে আমার আপডেট। তো কেউ যদি এই টাইমে স্পিতি ভ্যালি প্ল্যান করে থাকেন, তাদের যদি রোড কন্ডিশন সম্পর্কে কোনো রকম মানে আপডেট জানার দরকার হয়, এই ভিডিওটা রেকমেন্ড করবেন। তাছাড়া হচ্ছে এই সময় স্পিতি ভ্যালি প্ল্যান করার জন্য যদি কোনো রকম হেল্প লাগে, যদি কোনো রকম আইডিয়া লাগে, তাহলে আমাদেরকে ডিএম করবেন, আমাদেরকে জানাবেন। আমরা আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। আপনারা ভালো থাকবেন আর আমাদের ব্লগিংকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।